সূর্য পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে। এই সবুজ ক্ষেতের ঠিক আকাশ ছোঁয়ার উপরই দেখতে পাচ্ছেন সবে সূর্য অস্ত যাচ্ছে এবং আকাশে মেঘ ডাকছে, মেঘের গর্জন, গুম গুম করে মেঘের গর্জন এবং সবুজ মাঠ। আমার ঠিক গ্রামের বাড়ির পরেই এই মাঠটি আছে। এই যে বড় একটি অশ্বত্থ বৃক্ষ দেখতে পাচ্ছেন, এই বৃক্ষটি হচ্ছে রাখালপুর। এই রাখালপুরে এই গাছে যে আমি ছোটোবেলায় কত উঠেছি, কত খেলেছি এই পুকুর পাড়ে, তার হিসেব আমি বলতে পারবো না। এবং এই যে বড় একটি পুকুর আছে এখানে রাখালপুরে, এই পুকুরে অনেক মাছ ধরেছি, ছিপ দিয়ে মাছ ধরেছি, মেঠো জাল দিয়ে মাছ ধরেছি। যখন পুকুর সেচা হয়, অর্থাৎ যখন যখন জল প্রচুর কমে যায়, তখন সেই পুকুরে এক হাঁটু জলে মাছ ধরেছি কাদামাটি মেখে, সব বন্ধু বান্ধব, সব গ্রামের সব লোকের সঙ্গে। এর সঙ্গে বহু স্মৃতি আছে, রয়ে গেছে আমার এই গাছের সঙ্গে, এই পুকুরের সঙ্গে, রাখালপুরের সঙ্গে। এই জমিগুলো দেখতে পাচ্ছেন সবই আমাদের জমি। যে কলা গাছ, আম গাছ, পাট গাছ সব আমাদের জমি। সামনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন ওই ম্যাক্সিমামটাই প্রায় আমাদের জমি, পুরো মাঠ। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো, এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ওটাকে আমরা ধামুয়া বলি। ওখানেই হচ্ছে আমাদের কবরস্থান। আমাদের যে এই গ্রামের যত মারা যান সকলকে ওখানে কবরস্থ করা হয়, সেখানে আমাদের পবিত্র কবরস্থান। সেখান থেকে আমি ঘুরে আসলাম। আমি যখনই বাড়ি আসি তখনই আমি আমার বাবা এবং আমার আত্মীয় স্বজন, আমার দাদু, আমার গ্রামবাসী, আমার পাড়াপড়শি সবার জন্য আত্মার শান্তির জন্য আমি প্রেয়ারে যাই। তো এখন আমি এই আপনাদের দেখাচ্ছি। আর সামনে যদি দেখতে পান এই বেশ কিছু টাওয়ার দেখা যাচ্ছে। এই টাওয়ারগুলো দেখুন, 5-6টা একসঙ্গে টাওয়ার আছে এখানে। সেটাই কিন্তু ইটাহার, সেখানে ন্যাশনাল হাইওয়ে ইটাহার। তো এইখান থেকে এই আমার বাড়ি এইটুকু ডিস্টেন্স। হ্যাঁ, এটাই ন্যাশনাল হাইওয়ে। আগে ছিল 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে, যে গাছগুলো দেখতে পাচ্ছেন 34 নম্বর ন্যাশনাল হাইওয়ে। তো এই হাইওয়ের কাজ হওয়ার পরে এটা 12 নম্বর অর্থাৎ 12 নম্বর ন্যাশনাল হাইওয়ে হয়ে গেছে। এখন মাঠ শুধু ধান্য ক্ষেত্রে পরিপূর্ণ, সবুজে সবুজ ভরা। এই প্রাকৃতিক দৃশ্য যদি সমতল আমাদের গ্রাম অঞ্চলে যদি না আসেন তাহলে আপনারা অনুভব করতে পারবেন না। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখন, সেটা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের বর্ডার, অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের সর্বশেষ পশ্চিম প্রান্ত এবং উত্তর দিনাজপুর এখান থেকেই শুরু হচ্ছে এই দিকটা। আর এই দিকে যদি গাছপালাগুলো দেখেন, বেশ মোটামুটি 1 কিলোমিটার পরে যাচ্ছে মালদা ডিস্ট্রিক্ট। তো মালদা ডিস্ট্রিক্টের উত্তর এবং উত্তর দিনাজপুরের দক্ষিণ এবং দক্ষিণ দিনাজপুরের পশ্চিম হচ্ছে আমার এখানে বাড়ি। এখানে আমাদের জেলা নিয়ে অনেক রকম সমস্যা রয়েছে, তারপরেও আমাদের এখানকার লোকজন সাদাসিধে গ্রামের সরল। এই মাঠেই খেলাধুলা করি, এই মাঠেই আমি বড় হয়েছি, পুকুর পাড়ে। যদিও আমি এখন কলকাতায় থাকি, কলকাতায় বসবাস করি, কিন্তু বেশিক্ষণ টাইম আমি এই মাঠে খেলাধুলার মাধ্যমে বিভিন্ন কাজে আসতাম, গল্প মারতাম। যদিও বাবা সার্ভিস করতেন, তারপরেও মাঠের সঙ্গে আমার একটা প্রাণ মিল ছিল। যখনই বাড়ি আসি তখন এই মাঠের এই আঁকাবাঁকা মেঠো রাস্তা দিয়ে আমি ঘুরে বেড়াই। ভালো লাগে, এই গাছগুলোকে গিয়ে সালাম করি, ছুঁই, ভালো লাগে। সেই আমার ছোটোবেলার অনুভূতিটা জেগে ওঠে, এই যে আঁকাবাঁকা রাস্তা। এবং সেখানে আমাদের কবরস্থান হলেও কিন্তু জানাজা, যে আমার যেখানে যে প্রেয়ার করি, শেষ জানাজা যে আমাদের হয় সেখানে আছে। সেখানে আমার বাবা হাজি মোহাম্মদ ইব্রাহিম সাহেব বেশ কিছু জায়গা দান করেছেন এখানে অন্তিম বা শেষ প্রেয়ারের জন্য আল্লাহর কাছে। তারপরে সেখানে গিয়ে কবরস্থ করা হয়। তো এই শুভ সন্ধ্যার সবাইকে এই মনোমুগ্ধ পরিবেশ আপনাদেরকে দর্শন করিয়ে শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সবারই মঙ্গল কামনা করি। সবাইকে জানাই আমার প্রণাম ও সালাম। আসসালামু আলাইকুম।